আমরা বলতে চাচ্ছি নারায়ণগঞ্জ জেলায় 54 জন মানুষ শহীদের মাধ্যমে আজকে আমরা এই গডফাদার এবং এই খুনের রাজত্ব থেকে শামীম ওসমানের এই আন্দোলনের মধ্যে দিয়ে পদত্যাগের মাধ্যমে আমরা নারায়ণগঞ্জে ভেবেছিলাম একটা স্বাধীনভাবে এবং মুক্ত চিন্তার মাধ্যমে একটা দখল দায়িত্বের পর একটা অবসান ঘটিয়ে একটা মুক্তমনা পরিবেশ তৈরি হবে, কিন্তু দেখতে পাচ্ছি ঠিক একই ভাবে 1 বছর আগে যেভাবে এই নারায়ণগঞ্জ দখল দায়িত্ব, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সকল ধরনের এই নারায়ণগঞ্জে গুম খুনের যে রাজত্ব ছিল ঠিক একই ভাবে আজও সেই জর্জরিত। আমরা বলতে চাচ্ছি আমরা জুলাই আন্দোলনের স্পিড এটা ছিল না যে একটা মানুষকে কোনো বিচারহীন ভাবে মেরে ফেলা। আমরা বলতে চাচ্ছি জুলাই স্পিড সেটা ছিল না যে আজকেও আমরা নিরাপদ ভাবে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা আজকে ঘরে বাইরে পাড়া মহল্লায় ধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হবে। আমরা বলতে চাচ্ছি আমাদের জুলাই অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে মুখে ফেনা তুলে ফেলছে একটা নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, বিপ্লব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যবস্থাটা ঠিক আগের মতোই, বরঞ্চ দেখতে পাচ্ছি পুরনো মত নতুন গ্লাসে ঢুকে সংযোগ করেছে এই ধরনের ব্যবস্থা। আমরা দেখতে পাচ্ছি নেতার পরিবর্তন হয়েছে, ব্যবস্থার পরিবর্তন হয়নি। আমরা আজকের এই জুলাই অভ্যুত্থানের 1 বছরকে সাক্ষী রেখে আমরা ছাত্র সমাজ, তরুণ সমাজ অঙ্গীকার করছি এই দেশে যতদিন পর্যন্ত এই স্বৈরাচারী ফ্যাসিবাদী কায়দায় আর নৃশংসভাবে হত্যা, গুম খুনের রাজত্ব কায়েম করবে, যেভাবে করে আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা বাণিজ্যের নামে শিক্ষার্থী থেকে শিক্ষার অধিকার থেকে জোরে ফেলবে, সেই জায়গা থেকে আমরা তত বেশি আন্দোলনে সামিল হব। আমরা আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের এই 1 বছরের কার্যক্রমে, রাষ্ট্রের কার্যক্রমে শ্বেতপত্র কোথায়? আমরা বলতে চাই নিহতদের পরিবারে কি, আহতদের কি খবর, আহতদের চিকিৎসা কত দূর, আজকে তাদের তালিকা কোথায়? আমরা বলতে চাই আপনি যদি দেখেন মিটফোর্টের সামনে যেই ঘটনা, ওই যে সোহাগ হত্যাকাণ্ড, আমরা বলতে চাই শুধুমাত্র একটা দল থেকে বহিষ্কৃত হলেই চলবে না, এখানে রাষ্ট্রীয় আয়োজনের দরকার আছে। রাষ্ট্র আজকে সেই পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। আর একদিকে একটা রাজনৈতিক দল যেমন তাকে বহিষ্কার করছে, রাজনৈতিক দলের যেমন সরাসরি এইখানে এই করতে হবে, ঠিক তেমনি আইনি যে পদক্ষেপ, সেই পদক্ষেপ এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে।